السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا. صدق الله مولانا العظيم. मोहब्बतेर साथे एक बार दुरूद शरीफ पढ़ी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। পারদিঘি পূর্বপাড়া আলহাজ আব্দুল হালিম খান সাহেবের বাড়ির উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি মাহফিলে আমরা যারা উপস্থিত হতে পেরেছি, আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। বর্তমান সময় অত্যন্ত নাজুক একটি সময়, কিয়ামতের পূর্ব মুহূর্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহূর্তটা সম্পর্কে বলেন, এ সময় মানুষ ঈমান হাতে রাখাটা এত বেশি কষ্টকর হবে, ঈমানের উপরে টিকে থাকাটা এত বেশি কষ্টকর হবে, জ্বলন্ত অঙ্গার হাতে নিলে যত বেশি কষ্ট হয় তার চাইতে আরো বেশি কষ্ট হবে একজন ঈমানদারের ঈমানের উপরে টিকে থাকা, ঈমানের উপরে স্থির থাকা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় আমাদেরকে ঈমানের উপর অটল অবিচল থাকবার জন্য তিনি আমাদের প্রতি নসিহত পেশ করেছেন। আমি আজকে এমন একটি সূরা এর কিছু অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে সূরাটি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান একটি সূরা। যে সূরাটিকে আল্লাহ এতটাই মর্যাদাবান করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি শুক্রবার দিন জুমার নামাজের পূর্বে সূরাতুল কাহফ তেলাওয়াত করে, তাহলে আযা লাহু নূরুন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বিশাল বড় এক সপ্তাহ ব্যাপী একটা দ্রুতগামী ঘোড়া দিয়ে দৌড়ালে যত দূর পর্যন্ত যাওয়া যায়, আল্লাহ তাআলা সূরাতুল কাহফ পাঠ করার বদৌলতে আল্লাহ তাআলা তার জন্য এত বিশাল বড় একটা নূর সৃষ্টি করে দেন। এই নূর দিয়ে কি হবে?
এই নূর দিয়ে কিয়ামতের ময়দানে পুল সিরাত পার হওয়া যাবে। ইয়াসিরু বিহিস সিরাত, এই নূর দিয়ে পুল সিরাত পার হবে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আরেক হাদিসের মধ্যে বলেন, এটা এমনই একটি গুরুত্বপূর্ণ সূরা, এটি এমনই একটি ফজিলতওয়ালা সূরা, মান করা সূরাতুল কাহাফ, কোন ব্যক্তি যদি সূরাতুল কাহাফ তেলাওয়াত করলো তাহলে আযা লাহু নূরুন মা বাইনাহু ওয়া বাইনাল কাবাতি, তিনি যে কোনো প্রান্তে থাকুক না কেন ওই তার জায়গা থেকে শুরু করে পবিত্র কাবা শরীফ পর্যন্ত আল্লাহ তাআলা বিশাল বড় একটি নূর সৃষ্টি করে দেন, যে নূর তাকে টেনে টেনে একসময় আল্লাহর ঘরের প্রতি তাকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এক হাদিসের মধ্যে আসলো এক সপ্তাহ ব্যাপী নূর, আরেক হাদিসের মধ্যে আসছে কাবা শরীফ পর্যন্ত নূর। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাফিজা 10 আয়াতিন মিন সূরাতিল কাহফি, কোন ব্যক্তি সূরাতুল কাহফের শুরুর 10 আয়াত যদি মুখস্থ করে, কিয়ামতের আগে এমন একটি মুহূর্ত আসবে যে মুহূর্তটাকে বলা হয় দাজ্জালের ফিতনার মুহূর্ত। দাজ্জাল যখন বের হয়ে আসবে তখন মানুষের ঈমানের উপর অটল থাকা, অবিচল থাকা কষ্টকর হয়ে যাবে। দাজ্জাল এমন একটি শহরের পাশ দিয়ে যাবে যেই শহরের মধ্যে দুর্ভিক্ষ চলছে, যেই শহরের মানুষগুলো না খেয়ে তাদের পেট পিঠের সাথে লেগে যাচ্ছে, যেই শহরের মানুষগুলো না খেয়ে পানি না পেয়ে চিৎকার করতে করতে মাটির মধ্যে হামাগুড়ি দিচ্ছে, কিছুক্ষণ পরে মৃত্যুবরণ করবে। ঠিক এমনই মুহূর্তে দাজ্জাল তাদের পাশ দিয়ে হেঁটে যাবে বিশাল বড় রুটির পাহাড় নিয়ে আর ভুনা করা গোশতের পাহাড় নিয়ে তাদের পাশ দিয়ে হেঁটে যাবে। দাজ্জাল বলবে, এই মানুষ সকল, তোরা যদি আমাকে আল্লাহ হিসাবে মেনে নেস আমি তোদেরকে রুটি এবং গোশত খেতে দিব। ওই সময় আল্লাহর রাসূল বলেন, প্রায় 95% মুসলমান এই রুটি এবং গোশতের আশায় ঈমান পরিত্যাগ করে দাজ্জালকে আল্লাহ হিসেবে মেনে নিবে। মুহূর্তটা এতই কঠিন একটা মুহূর্ত হবে, মানুষ ঈমান ছাড়তে থাকবে, মানুষ ঈমান ছাড়তে থাকবে, ঈমান ছেড়ে দাজ্জালের কাতারে অংশগ্রহণ করবে, মানুষ দুনিয়ার লোভে তাদের ঈমানকে বিক্রি করে দিবে। ঠিক সেই মুহূর্তটায় আল্লাহর নবীজি বলেন, যেই ব্যক্তি সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করলো, ওই আল্লাহ রাব্বুল আলামিনের সেই কিয়ামতের আগ মুহূর্ত যখন নাকি দাজ্জাল আসবে, ওই সময় দাজ্জালের ফিতনায় পড়ে কোনো মানুষ যদি কাফের হয়েও যায়, কিন্তু যে ব্যক্তি নিয়মিত সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত পড়তো, মুখস্থ করেছিল, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। আল্লাহ নিজে তাকে হেফাজত করবেন, আল্লাহ নিজে ধরে তাকে বাঁচিয়ে দিবেন। হুফিযা লাহু মিন ফিতনাতিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। কেন? এই সূরাতুল কাহফ তেলাওয়াত করার কারণে, সূরাতুল কাহফ এর প্রথম 10 আয়াত মুখস্থ করার কারণে। এই জন্য এই সূরাটার নাম হলো বাবা সূরাতুল কাহফ। কি নাম বলেন বাবা? বলেন। আপনারা তো এই সূরাটার নামটা মুখস্থ করতে হবে, এরা না সবাই জানে, এরা তো মাদ্রাসার ছাত্র। সূরাটার নাম হলো সূরাতুল কাহফ। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ঈমানের পরীক্ষা কিভাবে দিতে হয়, ঈমানের উপর অটল অবিচল কিভাবে থাকতে হয়, দুনিয়ার সমস্ত পাপাচার একদিকে, অশ্লীলতা একদিকে, নাফরমানি একদিকে, আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ একদিকে, আর আমি আমার ঈমান নিয়ে থাকবো আরেক দিকে। কিভাবে থাকবো, কি করে আমি ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হব, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আল্লাহ তাআলা যে সূরার মধ্যে দিয়েছেন, এই সূরাটির নাম হলো সূরাতুল কাহফ। মুহতারাম উপস্থিতি, আমি এ সময়ে এই সূরার আলোচনাটা এই জন্য করব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে তিনি মসজিদে নববীর মিম্বারে এসে তিনি দাঁড়িয়ে বলতেন, ঈমান হেফাজত করো, ঈমান বাঁচাও। কখনো নবীজি বলেছেন, সালাসুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, এই মানুষ সকল, 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না, 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না।
তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তিন শ্রেণীর মানুষ কারা যারা জান্নাতে যেতে পারবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নাম্বার হলো মুদমিনুল খামর, নেশাদার দ্রব্য পানকারী, মদ, গাঞ্জা, বাবা, ইয়াবা, ট্যাবলেট, বিড়ি, সিগারেট যারাই খায়, আল্লাহর নবী বললেন আমার উম্মতের মধ্যে থেকে প্রথম শ্রেণীতে প্রথম যারা জাহান্নামে যাবে এই মদখোর এবং নেশাদার দ্রব্য যারা পান করত, মুদমিনুল খামর, তারা জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ বলে। ঈমান হেফাজত করো, নেশার মধ্যে কোনোদিন হাত লাগিও না, বিড়ি সিগারেট খেও না, মদ গাঞ্জা কখনো ধরো না। যুবক সাবধান, ঈমানকে বাঁচাও। নেশাদার দ্রব্য পানকারী আমার উম্মতের মধ্যে থেকে প্রথম শ্রেণীতে তারা যাবে জাহান্নামে। দ্বিতীয় নাম্বারকে আল্লাহর নবীজি বললেন আর রিজলাতু মিনান নিসা। দ্বিতীয় নাম্বার হলো ওই সমস্ত লোক, আর রিজলাতু মিনান নিসা, নবীজি বলেন দ্বিতীয় নাম্বার সিরিয়ালে যারা জাহান্নামে যাবে তারা হলো ওই সমস্ত পুরুষ যারা মহিলার ভেষ ধারণ করেছে। আবার ওই সমস্ত মহিলা যারা পুরুষের ভেষ ধারণ করলো, পুরুষের মতো জিন্সের প্যান্ট, পুরুষের মতো শার্ট, পুরুষের মতো চুলগুলো ছোট ছোট করে, আল্লাহর নবীজি বললেন এই মহিলাটা দ্বিতীয় শ্রেণীতে জাহান্নামে যাবে। আবার ওই পুরুষ, যে পুরুষ মহিলার বেশ ধারণ করে আল্লাহকে বুঝাতে চাচ্ছে, আল্লাহ আমাকে কেন আপনি ছেলে বানাইলেন, আমার তো মেয়ে বানাইলেই ভালো ছিল। এই পুরুষটা কানের দুল লাগায়, হাতে ব্রেসলেট লাগায়, আবার পাঞ্জাবির সাথে একটা ওড়না নেয়। আল্লাহর নবীজি বলেন আমার উম্মতের মধ্যে থেকে এই দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় নম্বরে জাহান্নামে চলে যাবে। প্রথম নম্বর নেশাদার দ্রব্য পানকারী, দ্বিতীয় নম্বর পুরুষের ভেষ ধারণকারী চলাফেরাকারী নারী, আর তিন নম্বর আল্লাহর নবীজি বলেন আদ-দায়ুসু আল্লাযী ইউকিদ্দু ফি আহলিহাল খাবাসা। তৃতীয় নম্বরে ঘোষণা আসবে আল্লাহর পক্ষ থেকে, এবার জাহান্নামে যাবে তৃতীয় শ্রেণী, যাদেরকে বলা হয় আদ-দায়ুসু, যাদেরকে বলা হয় দায়ুস। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দায়ুস কারা? নবীজি বললেন আল্লাযী ইউকিদ্দু ফি আহলিহাল খাবাসা, ঘরের ওই অভিভাবক, ঘরের ওই বাবা, ঘরের ওই দাদা, ঘরের ওই নানা, ঘরের ওই বড় ভাই, ঘরের ওই কর্তৃত্ব খাটানেওয়ালা ব্যক্তি, যাদের ঘরের মধ্যে আল্লাহর নাফরমানি চলতো কিন্তু সে মেনে নিত। ফজরের নামাজের সময় আপনি আসছেন কিন্তু আপনার নাতি, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনি সেটা মেনে নিয়েছেন, আপনি কিছু বলেন না। নবীজি বললেন হাদিসের পরিভাষায় তুমি হলা দায়ুস। কেন? তুমি তোমার ঘরের মধ্যে আল্লাহর দ্বীন পৌঁছানোর জন্য তোমার কোনো ফিকির ছিল না, তোমার স্ত্রীটা নামাজ পড়তো না, তুমি কে মেনে নিয়েছো। নবীজি বললেন তোমার ঘরের মধ্যে আল্লাহর নাফরমানিকে মেনে নিলে যে সে হলো দায়ুস, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আপনার ছেলে প্রেম করে, মেয়ে প্রেম করে, আপনি জানেন কিন্তু বাধা দেন না। নবীজি বললেন হাদিসের পরিভাষায় তুমি হলা দায়ুস, তুমি তিন নাম্বার সিরিয়ালে জাহান্নামে যাবে। নবীজি বললেন ওয়া ইন সামা, রোজা রাখলেও যাবে, ওয়া ইন সাল্লা, নামাজ পড়লেও যাবে, ওয়া জামা আন্নাহু মুসলিম, মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দান করলেও তুমি জাহান্নামে যাবে, কেননা তোমার ঘরের মধ্যে তুমি দ্বীন পৌঁছাও নাই। ঈমান বাঁচাও, নেশাদার দ্রব্য পান করো না, মহিলার ভেষ ধারণ করো না, দায়ুস হও না। নবীজি মাঝে মাঝেই তিনি মিম্বারে উঠে বলতেন তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, নেশাদার দ্রব্য পানকারী, পুরুষের ভেষ ধারণকারী চলাফেরাকারী নারী, আর তিন নাম্বার ওই অভিভাবক যে দায়ুসের ভূমিকা পালন করেছে। ঘরের মধ্যে কেউ নামাজ পড়তো না কিন্তু সে, তার কোনো ফিকির ছিল না নামাজিওয়ালা বানানোর জন্য। নবীজি বললেন ঈমান বাঁচাও, ঘরের মধ্যে ঈমান পৌঁছানোর চেষ্টা করো, ঈমানের আলোয় সকলকে আলোকিত করো। কিভাবে করবে? ওই যে সূরাতুল কাহফের 7 জন মানুষ যেভাবে জীবন বাজি রেখে ঈমানকে হেফাজত করেছে, তোমরাও সেভাবে ঈমানকে হেফাজত করো। জীবন বাজি রেখে যেভাবে তারা ঈমানের বলে বলিয়ান হয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিজেকে পেশ করেছে, তোমরাও শত কষ্ট ক্লেশ হওয়া সত্ত্বেও
ইমানের বলিয়ান হয়ে আল্লাহর সামনে নিজেকে এই 7 যুবকের মতো পেশ করো। এই ভূমিকার পরে আমি মূল তাফসিরে ঢুকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফ নাজিল করলেন, 7 জন যুবকের ঘটনা বললেন। মেরে ভাই, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার পরে একটা জমানা আসলো, যে জমানাতে বাদশা ছিল মূর্তি পূজারী বাদশা, মূর্তি পূজক। সে নিয়ম করলো সপ্তাহে একটি দিন রবিবার সবাই, এলাকার সবাই, পুরো শহরের সবাই মিলে স্টেডিয়ামে আসবে। স্টেডিয়ামে এসে সবাই মূর্তির সামনে সেজদা দিয়ে মাটিতে পড়ে যাবে। সবাই সেজদা দিয়ে মাটিতে পড়বে, মূর্তির সামনে সেজদা দিবে, আবার আমাকে সেজদা দিবে। এরপরে সবাই বাড়ি যাবে। এটা হলো সাপ্তাহিক ইবাদত। এই ইবাদতটা করতেই হবে, মূর্তির সামনে তোমাকে সেজদা দিতেই হবে। সবাই প্রতি সপ্তাহে মূর্তির সামনে সেজদা দেওয়ার জন্য আসে। 7 জন যুবক আসে না। লিস্টি করা হইল কারা কারা আসে না, হাজিরা নেওয়া হইল, দেখে 7 জন যুবক অনুপস্থিত। 1 সপ্তাহ 2 সপ্তাহ দেখলো সবাই আসে, কিন্তু 7 জন আসে না। বাদশা পুলিশকে পাঠিয়ে দিল, যাও গ্রেফতার করে নিয়ে আসো। কেন তারা আমার দরবারে আসে না, মূর্তির সামনে সেজদা দেয় না কেন? যাও গ্রেফতার করে নিয়ে আসো। এবার বাদশা পুলিশ পাঠায়া 7 জনকে ধরে নিয়ে আসলো। বাদশা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, মূর্তির সামনে সেজদা দাও না কেন? কেন আমাকে রব হিসেবে মানো না, আমাকে সেজদা দাও না, মূর্তিকে সেজদা দাও না, কেনই বা মূর্তির সামনে মাথা নত করো না? আমাদের ধর্মকে ধর্ম হিসেবে কেন মানো না? তোমরা 7 জন আলাদা কেন? জবাব দাও। 7 জন যুবক জবাব দিচ্ছেন, যেই জবাবটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَرَبَطْنَا عَلَى قُلُوبِهِمْ إِذْ قَامُوا فَقَالُوا رَبُّنَا رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَن نَّدْعُوَ مِن دُونِهِ إِلَٰهًا لَّقَدْ قُلْنَا إِذًا شَطَطًا। 7 জন যুবক বাদশার সামনে দাঁড়ায় যায়। বাদশার সামনে দাঁড়িয়ে 7 জন যুবক বলে, বাদশা মহোদয়, আল্লাহর কসম, ওই আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে জান দিলেন, ওই আল্লাহর কসম যিনি আসমান বানাইলেন, ওই আল্লাহর কসম যিনি জমিন বানাইলেন, ওই আল্লাহর কসম যিনি আমাদেরকে সৃষ্টি করলেন, ওই আল্লাহর কসম যিনি পুরা জমিনকে বানাইলেন, সৃষ্টি করলেন, আল্লাহর কসম, আসমানের এবং জমিনের রব ব্যতীত দ্বিতীয় কাউকে আমরা আল্লাহ হিসেবে মানতে পারবো না, দ্বিতীয় কারো সামনে আমরা মাথা নত করতে পারবো না। আল্লাহর কসম, আসমান জমিনের রব ব্যতীত আর কারো সামনে আমরা মাথা নত করতে পারবো না। আমাদের রব হলো আসমানের রব, আমাদের রব হলো জমিনের রব, আমাদের রব হলো যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের রব হলো যিনি আসমানকে বানাইলেন, আমাদের রব হলো যিনি জমিনকে বানাইলেন, আমাদের রব হলো যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহর কসম, লান নাদউ মিন দুনিহি ইলাহা, আল্লাহর কসম, ওই আসমান এবং জমিনের রব আল্লাহ ব্যতীত আর কারো সামনে আমরা মাথা নত করতে পারবো না, কারো সামনে মাথা নত করবো না। আমাদের রব হলো একমাত্র আল্লাহ, ওই আল্লাহকে আমরা আল্লাহ হিসেবে মেনেছি। আপনার মূর্তিকে আমরা সেজদা দিব না, আপনার কদমে আমরা মাথা নত করবো না। বাদশা এবার ডাক দিয়ে বলল, তাকায় দেখো, ডান দিকে তাকায় দেখো, বিশাল বড় একটা ডেক দেখা যায়, বিশাল বড় একটা তেলের ডেক দেখা যায়। ডান দিক তাকায় দেখো, বিশাল বড় গরম পানির ডেক টকবক টকবক করে। 7 জন যুবক ডান দিকে তাকায় দেখে বিশাল বড় ডেক গুরু টকবক টকবক করতে আরম্ভ করলো। বাদশা বলল, দেখো, আমাকে যদি রব হিসেবে না মেনে নাও, তাহলে কিন্তু
এই যে গরম পানির ডেগের মধ্যে তোমাদেরকে ফালায় দেওয়া হবে, একদিক দিয়ে ঢুকবা তো অন্য দিক দিয়ে বের হয়ে আসবা, একদিকে ঢুকবা তো অন্য দিক দিয়ে হাড্ডিগুলো ঘুরে ঘুরে বের হয়ে যাবে। রব হিসেবে মেনে নাও, রব হিসেবে মানলে তোমাদেরকে ছাড়বো, না হয় তোমাদেরকে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলায় দিব। কি করবা বলো? একজন বলল, বাদশাহ মহোদয়, আমাদেরকে আপনি একদিন সময় দান করেন, আমাদেরকে আপনি একদিন সময় দান করেন। একদিন সময় দান করলে আমরা ওই একদিনের মধ্যে চিন্তা ফিকির করি। বাদশার উজির বলল, যাও, আজকে রাত্রে তোমরা সবাই মিলে মসজিদের মধ্যে গিয়ে পরামর্শ করবা, আমাকে সিজদা দিবা নাকি আগামীকাল আমার সামনে এসে তোমরা হাজিরা দিয়ে বলবা। যাও, তাড়াতাড়ি যাও। 7 জনকে পাঠায় দেওয়া হইল। 7 জন গিয়ে একটা মসজিদের মধ্যে পরামর্শ করা আরম্ভ করছে। 7 জন গিয়ে একটা মসজিদের মধ্যে গিয়ে সারা দিন সারা রাত পরামর্শ করে, কি করব? যদি বাদশার ওই মূর্তিকে আমরা রব হিসেবে মেনে না নেই, তাহলে আগামীকাল আমাদেরকে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলায় দেওয়া হবে। কি করব বলো? 7 জন একসাথে বসছে পরামর্শ করার জন্য। এবার একজন মিলে পরামর্শ দেয়। একজন বলে, শোনো, আমরা ফাঁসির কাষ্ঠে দাঁড়ায় বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। ফাঁসির কাষ্ঠে দাঁড়ায় বলবো, আল্লাহ ব্যতীত আমরা কাউকে মানি না, আল্লাহ ব্যতীত কারো সামনে মাথা নত করব না, আল্লাহর কসম, আল্লাহ ব্যতীত আর কারো সামনে মাথা নত আমরা করব না। আর একজন বলে, আমরা যদি গরম পানির ডেগের মধ্যে পড়ে যাই, তারপরেও আমরা আল্লাহর কসম আল্লাহ ব্যতীত মূর্তির সামনে মাথা নত করতে পারবো না। 3 নাম্বার ব্যক্তি দাঁড়ায় বলে, শোনো, একটা মাসআলা শোনো, কোন জায়গার মধ্যে কোন পথের মধ্যে যদি মৃত্যু লেখা থাকে, তাহলে ওই পথে মানুষের আগানো এটা নিষেধ আছে। কোন ব্যক্তি যদি জানে এই পথে আমার মৃত্যু, তাহলে ওই পথে তুমি আগাইবা না। কোন ব্যক্তি যদি জানে এটা খাইলে আমার মৃত্যু হবে, ওই জিনিসটা খাওয়া তার জন্য হারাম। কোন ব্যক্তি যদি জানে এই জিনিস করলে আমার মৃত্যু, ওই জিনিস করা তোমার জন্য হারাম, তাহলে আগামীকাল যদি আমরা জানি বাদশার দরবারে যাওয়ার পর বাদশাহ যদি আমাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়, বাদশাহ যদি আমাদেরকে গরম পানির ডেগের মধ্যে ফেলে দেয়, আমরা জেনে শুনে বাদশার দরবারে আমরা যাইতে পারি না। কি করব? চলো, আমরা ঈমান হেফাজত করার জন্য আমরা আমাদের এলাকা ছেড়ে দূর, বহুদূর কোথাও গিয়ে আমরা হিজরত করে চলে যাই। কোথায় যাব আমরা হিজরত করে? কোথায়? একজন ব্যক্তি পরামর্শ দিল, ওই যে রাস্তার পাশে দূর বহুদূরে একটা গুহা আছে, গুহা, ওই গুহার মধ্যে আমরা চলে যাই, গুহার মধ্যে আমরা আশ্রয় গ্রহণ করি। বাদশা যখন চতুর্দিক দিয়ে পুলিশ পাঠায়া আমাদেরকে কোথাও খুঁজে পাবে না, ওই সময় আমরা গুহা থেকে বের হয়ে আইসা আবার অন্য কোন দেশের মধ্যে আমরা চলে যাব। চলো, আমরা সবাই মিলে গুহার মধ্যে আমরা আশ্রয় নেওয়ার জন্য আমরা চলে যাই। এবার ঈমান হেফাজত করার জন্য রাত্রিবেলা গভীরে বের হয়, ঈমান হেফাজত করার জন্য বের হয়। ঈমান হেফাজত করার জন্য তারা তাদের স্ত্রী, পরিবার, পরিজন ছেড়ে বের হয়ে যায়। ঈমান হেফাজত করার জন্য, বাবা, হিজরতের জন্য তারা বের হয়। স্ত্রী, পরিবার, পরিজন ছেড়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ওই গুহার মধ্যে তারা চলে যাওয়া আরম্ভ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি আমার রাস্তায় ঈমান হেফাজত করার জন্য বের হয়, আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায় তাহাকে সাহায্য করা। যারা আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি ঈমান হেফাজত করার জন্য বের হয়, কোন ব্যক্তি যদি ঈমানটাকে বাঁচানোর জন্য বের হয়, গুনাহ থেকে বাঁচার জন্য বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিকে সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। 7 জন যুবক রওনা দিল, গুহার মধ্যে আশ্রয় নেওয়ার জন্য রওনা দেয়। আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে পুরস্কার দান করলাম, আমি তাদেরকে সঙ্গে সঙ্গে কিছু পুরস্কার দিলাম। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তাদেরকে পাহারা দেওয়ার জন্য তাদের সঙ্গে আল্লাহ তাআলা একটা
কুকুর পাঠায় দিছে, বলেন সুবহানাল্লাহ। এবার 7 জন বারবার ইট নিক্ষেপ করে কুকুরটাকে তাড়ানোর জন্য, 7 জন বারবার ইট নিক্ষেপ করে কুকুরটাকে তাড়ানোর জন্য, কিন্তু কুকুরটা তাড়ায় না, কুকুরটা তাদের পাশ থেকে কোথাও যায় না। একবার দুইবার ইট নিক্ষেপ করে কিন্তু কুকুরটা তাদের পাশ থেকে কোথাও যায় না, রক্তগুলা গড়ায় গড়ায় পড়ে, কিন্তু কুকুর তাদের পিছু ছাড়ে না। হঠাৎ করে তাফসীরের ইবনে কাসিরের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের জবান খুলে দেয়। কুকুর বলতে আরম্ভ করলো, ভাই আমাকে তোমরা মেরো না, আমি তোমাদের পাহারা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে, আমি তোমাদের পাহারা দেওয়ার জন্য আসছি, আমাকে ইট মেরে তোমরা দাঁড়ায় দিও না, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের পাহারাদার। সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে পাহারা দেওয়ার জন্য আসছি, সুতরাং আমার ইট মেরো না। আল্লাহ তাআলা বলে তারা গুহার দিকে রওনা দিয়েছে, তো আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার পুরস্কার দিয়ে দিলাম, ঈমান বাঁচানোর জন্য যেহেতু বের হয়েছে, আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে একটা কুকুরকে তাদেরকে পাহারা দেওয়ার জন্য তাদের সামনে সামনে তাদের সাথে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবার বাবাজিরা আমার, কুকুরকে পাহারা দেওয়ার জন্য বের হয় 7 জন যুবক, দূর বহুদূর গুহার দিকে আশ্রয় নেওয়ার জন্য তারা বের হয়। 7 জন যুবক গুহার দিকে যায়, 7 জন যুবক যায়, আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার পুরস্কার দান করেন। 2 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন, ওই যে গুহার ভিতরে কিছু সাপ থাকে আর কিছু বিচ্ছু থাকে, গুহার মধ্যে যে সমস্ত সাপ আর বিচ্ছুগুলা ছিল, আল্লাহ তাআলা কুদরতি ভাবে সাপগুলাকে আর বিচ্ছুগুলাকে আদেশ করে দিল, শোনো আমার ঈমানদার বান্দারা গুহার মধ্যে আশ্রয় নেওয়ার জন্য আসতেছে, তোমরা গুহা ছেড়ে বাচ্চাগুলোকে কামড় দিয়ে গুহা ছেড়ে তোমরা অন্য জায়গায় চলে যাও। সাপ আর বিচ্ছুগুলো, অন্যান্য পশু পাখিগুলো তাদের বাচ্চাগুলো কামড় দিয়ে ওই গুহা ছেড়ে ছেড়ে চলে যায়, গুহাটা খালি করে দেয়। কেন গুহা খালি করে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার পুরস্কার হিসেবে তাদের গুহাটাকে খালি করার জন্য আল্লাহ তাআলা অর্ডার দিয়ে দিলেন, শোনো আমার ঈমানদার বান্দারা গুহার মধ্যে এসে আশ্রয় গ্রহণ করবে, তোমরা গুহা ছেড়ে অন্য জায়গায় চলে যাও। সাপ আর বিচ্ছুগুলো গুহা ছেড়ে অন্য জায়গার মধ্যে চলে যেতে লাগলো। এটা হলো 2 নাম্বার পুরস্কার ঈমানদারদের থাকার জন্য আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই গুহাটাকে প্রস্তুত করে দিলেন। এবার 3 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বলেন, وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله। 3 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা দান করেন, 7 জন যুবক যখন নাকি গুহার মধ্যে গিয়ে আশ্রয় গ্রহণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূর্যের আলো ব্যতীত মানুষ বাঁচতে পারে না, চন্দ্রের আলো ব্যতীত মানুষ বাঁচতে পারে না। এই 7 জন যুবক যখন নাকি গুহার মধ্যে প্রবেশ করলো, আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে সকালবেলা সূর্যের আলো গুহার ডান দিক দিয়ে তাদের মধ্যে প্রবেশ করায় দিতাম, আবার সন্ধ্যাবেলা সূর্যের আলো বাম দিক দিয়ে তাদের গুহার মধ্যে প্রবেশ করাইয়া সূর্যের আলোগুলো তাদের গায়ের মধ্যে লাগার ব্যবস্থা করে দিতাম। সুবহানাল্লাহ। 4 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা দান করেন, গুহার মধ্যে তারা প্রবেশ করলো, 7 জন যুবক ঈমান বাঁচানোর জন্য আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু তাদের যেন কোনো কষ্ট না হয়, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের মধ্যে ঘুম দিয়ে দিলাম। ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, জানো নাকি তাদের চোখের মধ্যে আমি আল্লাহ ঘুম দিয়ে দিলাম। ঘুম কয়দিন ঘুমাইলো জানো? আল্লাহ তাআলা বলেন, সালাসুমিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। আমি আল্লাহ তাআলা তাদেরকে কুদরতি ভাবে ঘুম পাড়ায় দিলাম। কয়দিন ঘুম ঘুমাইলো জানো? আল্লাহ তাআলা বলেন, 1 দিন নয়, 2 দিন নয়, 309 বছর পর্যন্ত। 309 বছর পর্যন্ত তারা গুহার মধ্যে ঘুমায় রইল। বলো সুবহানাল্লাহ। 309 বছর পর্যন্ত গুহার মধ্যে তাদেরকে ঘুম পাড়ায় রাখলাম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নম্বর পুরস্কার, বেশি দিন যদি একজন ব্যক্তি চিত হয়ে মাটির মধ্যে শুয়ে থাকে, তাহলে মাটির নিচ দিয়ে, পিঠির নিচ দিয়ে একটু ঘাস জ্বালায় যাবে, পিঠির নিচ দিয়ে পচন ধরে যায়, পিঠির নিচ দিয়ে এক পাশ হয়ে বেশি দিন ঘুমাইলে ওই পাশটা পচে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা বলেন 5 নাম্বার পুরস্কার আমি দান করলাম, ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কোনো পাশ মাটি খেয়ে না ফেলে, যেন তাদের কোনো পাশ মাটির মধ্যে মিশে না যায়, যেন ঘা হয়ে না যায়, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে সকালবেলা একবার তাদেরকে ডান কাত করায় দিতাম, বিকালবেলা একবার তাদেরকে বাম কাত করায় দিতাম। আমি আল্লাহ 309 বছর পর্যন্ত তাদেরকে ডান কাত করাইলাম, আবার তাদেরকে বাম কাত করাইলাম। 6 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা দান করলেন, ওয়াকালবুহুম বাসিতু যিরাআইহি বিল ওয়াসিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার ঈমান হেফাজত করার জন্য বের হয়েছে, ঈমান হেফাজত করার জন্য তারা বের হইল। 7 জন যুবক বাদশাকে সিজদা না দেওয়ার জন্য তারা বের হয়েছে, 7 জন যুবক ঈমান হেফাজতের জন্য বের হইল। আল্লাহ তাআলা বলেন, এই জন্য তাদেরকে আমি পাহারা দেওয়ার জন্য ওয়াকালবুহুম বাসিতুম যিরাআইহি বিল ওয়াসিদ, হাতগুলো প্রসারিত করে তাদের গুহার সামনে একটা কুকুরকে বসায় দিলাম। দূর থেকে কেউ যদি লক্ষ্য করে, দূর থেকে লক্ষ্য করলে মানুষ বুঝবে একটা বাঘ দাঁড়ায় রইছে, দূর থেকে লক্ষ্য করলে মনে করবে এটা কুকুর না, এটা একটা বাঘ। আমার আল্লাহ বলেন, আমি ঈমানদারদের ঈমান হেফাজত করার জন্য, তারা যেহেতু গুহার মধ্যে প্রবেশ করেছে, এই জন্য আমি আল্লাহ তাদের গুহার সামনে একটা বাঘের মতো কুকুরকে বসায় দিলাম। তারা যতদিন পর্যন্ত ঘুমাইলো, অতদিন পর্যন্ত কুকুরটা তাদেরকে পাহারা দিছে। মেরে ভাই, মুহতারাম ভাই, আল্লাহ তাআলা বলেন ঈমানদারদেরকে আমি 6টা পুরস্কার দান করলাম। 1 নম্বর পুরস্কার, তারা যখন হাঁটতে আরম্ভ করেছে তাদের সাথে একটা কুকুর দিয়ে দিলাম। 2 নম্বর পুরস্কার, তারা যখন নাকি গুহার মধ্যে প্রবেশ করবে, আল্লাহ বলেন এর আগেই আমি গুহাটা তাদের জন্য পরিষ্কার করে দিলাম। 3 নাম্বার, তারা যখন নাকি গুহার মধ্যে প্রবেশ করলো, আমি গুহার মধ্যে সূর্যের আলো ঢুকায় দিলাম। 4 নাম্বার, আল্লাহ বলেন যখন নাকি কোনো ব্যক্তি, এই 7 জন গুহার মধ্যে প্রবেশ করলো, আমি তাদের চোখের মধ্যে ঘুম দিয়ে দিলাম। কয়দিন জানো নাকি? 309 বছর পর্যন্ত তাদেরকে ঘুম আমি আল্লাহ পড়ায় রাখলাম। 5 নম্বর পুরস্কার, এক কাছে যদি বেশি দিন পর্যন্ত ঘুমায়, তাহলে ওই পাশটা মাটি খেয়ে ফেলতে পারে। এই জন্য আমি আল্লাহ নিজে রক্ষণাবেক্ষণ করে সকালবেলা সন্ধ্যাবেলা তাদেরকে আমি উলট পালট করে পার্শ্ব পরিবর্তন করাইতে লাগলাম। 6 নম্বর পুরস্কার দান করলাম, কুকুরকে তাদের গুহার সামনে বসায় দিলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাঁকি দিয়ে 309 বছর চলে গেল। একদিন নয়, 2 দিন নয়, 309 বছর। 309 বছর পর্যন্ত আমি আল্লাহ কুদরতি ভাবে তাদেরকে ঘুম পাড়ায় রাখলাম। বাবা, 309 বছর জালেম বাদশার পতন হয়ে গেল, জালেম বাদশা চলে গেল, জালেম বাদশার মৃত্যু হয়ে গেল। 309 বছর পর একজন ইমানদার বাদশা আসলো। ইমানদার বাদশা যে নাকি আল্লাহ তাআলাকে সিজদা দেয়, আল্লাহ তাআলার কদমে সিজদা দেয়, নামাজ আদায় করে, আল্লাহ তাআলাকে মানে, এক আল্লাহকে বিশ্বাস করে, ইমানদার একজন বাদশা আসলো 309 বছর পর। এবার আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন, গুহার মধ্যে যে 7 ব্যক্তি ঘুমায় রয়েছে, 7 ব্যক্তিকে একটু জাগ্রত করা দরকার, 7 ব্যক্তিকে জাগ্রত করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন 309 বছর পরে গুহা থেকে 7 জন ব্যক্তিকে আল্লাহ জাগ্রত করলেন। বলো সুবহানাল্লাহ। 309 বছর পর একজন ব্যক্তি চিন্তা করলো, আমার অনেকগুলো ভেড়া এবং বকরি আছে, আমি ওই গুহাটার মধ্যে ভেড়ার জন্য একটা খামার বাড়ি করি,
গুহাটার মধ্যে আমার ছাগলের জন্য থাকার জন্য জায়গা বানাই। সে বড় হাতুড়ি লইয়া গুহার পাশে যাইয়া সে দূরে জোরে জোরে হাতুড়ি দিয়ে আঘাত করা আরম্ভ করেছে। হাতুড়ির আঘাতে গুহার ভিতরে 7 জন যুবকের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকা বা'সনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম, পরস্পরের মধ্যে জিজ্ঞাসাবাদ করা আরম্ভ করলো। ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম, একজন বলল বলো কয়দিন ঘুমাইছো বলো। আরেকজন বলে শোনো আমরা হয়তো একদিন অথবা আধা দিন ঘুমাইছি। ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, আরেকজন বলল না না এত কম সময় ঘুমাও নাই, আরো বেশি সময় ঘুমাইছো। আরেকজন বলল এই মিয়া ঘুম কয়দিন ঘুমাইছি এটা নিয়ে তর্ক করে লাভ নাই, আমাদের এখন খিদা লাগছে, আমাদের পেটের মধ্যে এখন খাবার দিতে হবে, চলো আমরা বাজারে যাই, বাজারে যাইয়া আমরা চলো খাবার খেয়ে আসি। 7 জনের মধ্যে থেকে আরেকজন বলে না না বাজারে যায় সবাই মিলে একসাথে যদি আমরা হোটেলের মধ্যে বসি, বাদশার বাহিনী এসে আমাদেরকে গ্রেফতার করে নিয়ে যাইতে পারে, চলো আমরা সবাই মিলে টাকা জমা দেই, এই একজন টাকাগুলা নিয়ে বাজারে যায় রুটি কিনে নিয়ে আসো। একজন বাজারে যাইতেছে রুটি কেনার জন্য, সবাই তাকে সতর্ক করে দিল, ফালয়ানদুর আইয়ুহা আজকা তুআমান ফালইয়াতিকুম বিরিজকিম মিনহু ওয়ালিয়াতালাক্কাফ ওয়ালা ইশইরান্না বিকুম আহাদা, সাবধান সাবধান, বাজারের মধ্যে কিন্তু হারাম জিনিস পাওয়া যায়, হারাম জিনিস কিনবা না, হালাল জিনিস আমাদের জন্য কিনে নিয়ে আসবা। এই ব্যক্তি বাজারের মধ্যে গেল, একটা হোটেলের সামনে যাওয়ার পর হোটেলওয়ালাকে 7টা টাকা দিয়ে বলে ভাই এই যে আমাদের টাকাগুলো নাও, এই টাকাগুলো নিয়ে আমাদেরকে 7টা রুটি দাও। দোকানদার হোটেলওয়ালা টাকা দেখে 309 বছর আগের টাকা, 309 বছর আগের টাকা তো এখন আর চলে না। দোকানদার একবার টাকাগুলোর দিকে তাকায়, একবার লোকটার চেহারার দিকে তাকায়, একবার টাকার দিকে তাকায়, আবার লোকটার চেহারার দিকে তাকায়। এবার দোকানদার বলে ভাই 309 বছর আগের টাকা তুমি কই পাইলা? এই টাকা তো এখন আর চলে না। 2টা অপশন, হয়তো তুমি মাটির নিচের কোনো খনি পাইছো, অথবা তুমি আমাদের এই শহর থেকে বহু বছর আগে 309 বছর আগে 7 জন যুবক হারায় গিয়েছিল। এই 7 জন যুবকের খোঁজ এখনো পর্যন্ত আমরা পাই নাই, তাদের নামে ইতিহাস লেখা হয়ে গেল, তাদের নামে পত্র পত্রিকায় অনেক বড় জীবনী চলে আসছে। তুমি হয়তো 7 জনের একজন, অথবা মাটির নিচে কোনো খনি পাইছো, বলো তুমি তোমার পরিচয় বলো। এবার লোকটা নিচের দিক দিয়ে মাথা দিয়ে কান্না করা আরম্ভ করছে, কোনো কথা কয় না, খালি কান্না করতেছে কান্না করতেছে। আশেপাশে মানুষগুলো এসে জমা হয়ে যায়, সবাই মিলে তারে জড়ায় ধরলো, ভাই বলো সত্যি কথা বলো তুমি কে? লোকটা বলল হ্যাঁ আমি হলাম ওই 7 জনের একজন, যেই 7 জন বহু বছর আগে ঈমানকে হেফাজত করার জন্য তারা স্ত্রী পরিবার পরিজন ছেড়ে হিজরত করে তারা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। আমি হলাম সেই 7 জনের একজন, যে 7 জন তারা বাদশার কদমে সেজদা দিতে রাজি হয় নাই, যে 7 জন বাদশার সামনে মাথা নত করতে রাজি হয় নাই, যে 7 জন আল্লাহ তাআলাকে সেজদা দেওয়ার জন্য ঘর বাড়ি সব ছেড়ে গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। আমি হলাম সেই 7 জনের একজন। চলো ওই আমার সাথী এবং সঙ্গীরা গুহার মধ্যে আছে। সবাই গুহার মধ্যে চলে যায়। গুহার মধ্যে যাওয়ার পর সেইখান থেকে তাদেরকে বের করে আনলো বাবা। বের করে আনার পর ফুলের মালা দিয়া বাদশার কাছে তাদেরকে নিয়ে গেল। বাদশা তাদেরকে নিয়ে একটা বিশাল বড় সমাবেশের আয়োজন করলো। সমাবেশ করে বাদশা বলল, ভাইরা আমার, ভাইরা আমার, এই 7 জন থেকে শিক্ষা নাও যে আল্লাহ রাব্বুল আলামিন এই 7 জনকে 309 বছর পরে ঘুম থেকে জাগ্রত করতে পারে। ওই আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদেরকে আবার মৃত্যু থেকে পুনরায় জাগ্রত করতে পারবে। এটা আল্লাহর জন্য কোনো ব্যাপার না। সুবহানাল্লাহ বলে। এবার সবাই বলল, ভাই তোমরা কি চাও বলো?
সাতজন বলল আমরা কোনো কিছু চাই না, গুহার মধ্যে গিয়ে আমরা ইবাদত করে করে মরতে চাই। গুহার মধ্যে গিয়ে তারা ইবাদত করতে আরম্ভ করলো। তাফসীর কিতাবের মধ্যে আসে গুহার মধ্যে তাদের মৃত্যু হয়ে যায়। ওই গুহার মধ্যেই তাদের 7 জনের 7টা কবর এখনো পর্যন্ত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে সমস্ত মানুষগণ قال الذين غلبوا على امرهم لنتخذن عليهم مسجدا, বাদশা বলল চলো এই 7 জন যুবকের স্মৃতি ধারণ করার জন্য আমরা গুহার পাশে একটা লানাত্তাখিদান্না আলাইহিম মাসজিদা, আমরা একটা মসজিদ নির্মাণ করি, আমরা একটা মসজিদ নির্মাণ করি, মসজিদ নির্মাণ করে আমরা মসজিদ নির্মাণ করে তাদের স্মৃতিটা আমরা ধরে রাখি। আল্লাহ রাব্বুল আলামিন গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করেছে ঈমান হেফাজতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য গুহার মধ্যে 309 বছর তাদেরকে বাঁচিয়ে রাখলেন। সুবহানাল্লাহ বলে। এই জন্য বাবাজিরা আমার, ঈমান হেফাজতের জন্য আমি আর আপনিও যদি দৌড় লাগাই, ঈমান হেফাজতের জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য দৌড় দেই। মোবাইলের মধ্যে খারাপ ছবি চলে আসছে, জিনা করার জন্য আমার কাছে অফার চলে আসছে, কোন ব্যক্তি কর্তৃক আমার কাছে খারাপ জিনিসের কোন অফার আসলো, আমি বলবো আউযু বিল্লাহ, আমি বলবো আউযু বিল্লাহ। সূরা ইউসুফের দিকে খেয়াল করো, ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। সূরা ইউসুফের মধ্যে খেয়াল করো বাবা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গুহার মধ্যে, একটা ঘরের মধ্যে তিনি আবদ্ধ হয়ে যান। জুলাইখা বলতেছে আসো আমার সাথে জিনা করার জন্য আসো। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকায়া, আসমানের দিকে তাকিয়ে তিনি হাতটাকে উঠায়া তিনি বললেন ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, আমার আল্লাহর কাছে আমি আশ্রয় চাই। আল্লাহ তাআলা আমাকে আশ্রয় দাতা হিসেবে যথেষ্ট, আল্লাহ তাআলাই আমাকে গুনাহ থেকে বাঁচানোর জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন জিবরাইল, জিবরাইল তুমি কই? আল্লাহ আমি আছি সিদরাতুল মুনতাহার মধ্যে। আল্লাহ তাআলা বলেন জিবরাইল এখনই দৌড়ে যাও, আমার ছোট বান্দা ইউসুফকে সাহায্য করা লাগবে। জিবরাইল আমিন দৌড়ে আয়েশা দুনিয়ার মধ্যে চলে আসে, আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ থেকে বাঁচার জন্য একটা দৌড় লাগাইলো। সামনে 7টা দরওয়াজা তালা দিয়া বন্ধ। ইউসুফ আলাইহিস সালাম এক একটা দরজার সামনে যায়, আর এক একটা দরজা আল্লাহ তাআলা কুদরতীভাবে ঠাস ঠাস করে খুলে দিতে লাগলো। গুনাহ থেকে বাঁচার জন্য দৌড় দিলে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। এবার একটা তোমাদেরকে হাদিস শোনাই, 2টা হাদিস শুনে বয়ান শেষ করে দিব। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, তিনি বলেন খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার বের হইলাম। কই বের হইলাম জানো? ফি জানাজাতি সাদ ইবনে মুআজ, সাদ ইবনে মুআজের জানাজার নামাজ পড়ার জন্য আমরা বের হইলাম। সাদ ইবনে মুআজের জানাজার নামাজ পড়ার জন্য আমরা আল্লাহর নবীর সাথে বের হইলাম। সাদ ইবনে মুআজ কেমন মানুষ ছিল জানো? আল্লাহর নবীজি বলে হাররাকা লাহু আরশুর রহমান, আল্লাহর নবীজি বলে সাদ ইবনে মুআজ এমন একজন সাহাবী, যে সাহাবী মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আনন্দে আল্লাহ তাআলার আরশের ফেরেশতারা কেঁপে উঠেছে, আল্লাহ তাআলা আরশটাও আনন্দে কেঁপে উঠেছে, বলো সুবহানাল্লাহ। 2 নম্বর হাদিস আল্লাহর নবী বলেন সাদ ইবনে মুআজ যেদিন ইন্তেকাল করলো, যেদিন সাদ ইবনে মুআজ ইন্তেকাল করেছে, আল্লাহর নবীজি বলেন ইন্নাল মালাইকাতা তাশহাদু ফি হাদিহিল জানাজা ৭০,০০০ মিনাল মালাইকা। আল্লাহর নবীজি বলেন সাদ ইবনে মুআজের জানাজায় আসমানের ৭০,০০০ ফেরেশতা নেমে আসছে, বলো সুবহানাল্লাহ। এবার 3 নম্বর হাদিস আল্লাহর নবীজি বলেন সাদ ইবনে মুআজ একটা মোটা ছিল, মোটা সাহাবী ছিলেন, কিন্তু সাদ ইবনে মুআজের লাশের মধ্যে কোনো ভার নাই। সাদ ইবনে মুআজের খাটিয়াটা যে সাহাবায়ে کرام উঠাইলেন, দেখলো কোনো ভার নাই। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ, কেন সাদ ইবনে মুআজের লাশের মধ্যে ভার নাই?
আল্লাহর নবীজি বললেন, ও আমার সাহাবী সাদ ইবনে মুআজের লাশটা তোমরা কাঁধে নাও নাই? ইন্নাল মালাইকাতা তাহমিলু হাযিহিল জানাজা, নিশ্চয়ই আসমানের ফেরেশতারা সাদ ইবনে মুআজের লাশটা কাঁধে নিয়ে রাখছে। 4 নম্বর হাদিস আল্লাহর নবীজি বলে, সাদ ইবনে মুআজ এমন একজন জলিলুল কদর সাহাবী, মর্যাদাবান একজন সাহাবী। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হয়, যাও আবু সাঈদ খুদরি কবর খনন করো। আবু সাঈদ খুদরি কবর খনন করতে যায়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লামা হাফারনা ওয়াজাদনা রিহাল জান্নাহ, যখনই আমরা মাটির মধ্যে কোপ দিতে আরম্ভ করলাম, যখনই মাটির মধ্যে কোপ দেই, ওই মাটি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ঘ্রাণ আমাদেরকে পাওয়ায় দিলেন। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাদ ইবনে মুআজ এমন একজন সাহাবী, আল্লাহর আরশ কেঁপে উঠছে যার মৃত্যুতে। সাদ ইবনে মুআজ এমন একজন সাহাবী, আসমানে 70,000 ফেরেশতা আসছে তার জানাজাতে। সাদ ইবনে মুআজ এমন একজন সাহাবী, যিনি মৃত্যুবরণ করার পর ফেরেশতারা তার লাশটা কাঁধে নিছে। সাদ ইবনে মুআজ এমন একজন সাহাবী, যার কবরের মাটি থেকে দুনিয়ার মধ্যেই জান্নাতের ঘ্রাণ পাওয়া গেছে। জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কিনা সুবহানাল্লাহ। এই সাহাবী আল্লাহর নবী জানাজার নামাজ আদায় করলেন, নবীজি নিজে জানাজার নামাজ পড়াইলেন। জানাজার নামাজ পড়ানোর পর আল্লাহর নবী নিজে এবার কবরের মধ্যে নামলেন। সাদ ইবনে মুআজকে নিজে কবরের মধ্যে রাখার পর এবার আল্লাহর নবী কবরের মধ্যে নিজে সাদ ইবনে মুআজের লাশটা রাখলেন। সাদ ইবনে মুআজের মাথার গিট্টুটা আল্লাহর নবী খুলে দিলেন। এবার নবীজি নিজ হাত দিয়ে মাটি ঢালা আরম্ভ করলেন। মাটি ঢালার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে তিনি উঠে উপরের মধ্যে চলে আসলেন। কবরের মাটিগুলো আল্লাহর নবী নিজ হাত দিয়ে দিলেন। নবীজি জানাজা পড়াইলেন, নবীজি কোলে নিয়ে মাটির মধ্যে রাখলেন, নবীজি নিজ হাত দিয়ে মাটি দিলেন। এবার নবীজি কিছুক্ষণ দাঁড়ায় রইল। কিছুক্ষণ দাঁড়ায় থাকার পর চিৎকার দিয়ে নবীজি কিছুক্ষণ পরে বলে, সাব্বিহু সাব্বিহু, ও আমার সাহাবী তোমরা সবাই মিলে একটু সুবহানাল্লাহ বলো। তোমরাও বলো সুবহানাল্লাহ। সকল সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহ বলা আরম্ভ করলেন। সকল সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহ বলা আরম্ভ করলেন। এবার কিছুক্ষণ পর আল্লাহর নবী বললেন, কাব্বিরু, সবাই মিলে এবার আল্লাহু আকবার বলো। তোমরা বলো আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম সবাই মিলে কিছুক্ষণ ধরে সবাই জোরে জোরে বললেন আল্লাহু আকবার। এবার কিছুক্ষণ পরে আল্লাহর নবী বললেন, হাল্লিলু, সবাই মিলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মিলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। এবার সাহাবায়ে কেরাম সবাই মিলে লা ইলাহা ইল্লাল্লাহ বলল। আল্লাহর রাসূল বলেন, দীর্ঘক্ষণ চুপ হয়ে দাঁড়ায় রইল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কেনই বা আপনি জোরে জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললেন? সাদ ইবনে মুআজ মর্যাদাওয়ালা একজন সাহাবীর কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর নবীজি বললেন, ও আমার সাহাবী, লাকাদ তাদায়াকা হাদাল কবরু আলা আবদিহি। আল্লাহর নবীজি বললেন, আমার এই সাহাবীকে কবরের মধ্যে রাখার পর কবরের মাটি দাইসা আস্তে 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 সাদ ইবনে মুআজকে এইভাবে চাপ দিয়া বসে। কিন্তু যখন নাকি তোমরা তাসবিহ পাঠ করলা, ওই সময় তাসবিহ পড়ার উসিলায় ফাররাজাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বিহাদিহি তাসবিহাত, আল্লাহ তাআলা তাসবিহগুলোর উসিলায় আবার কবরকে প্রশস্ত বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন আসে, হুজুর, সাদ ইবনে মুআজ এর মর্যাদাওয়ালা সাহাবী কবরের মাটিটাকে চাপ লাগায় দিছে, তাহলে বোঝা গেল আমার কবরের মধ্যেও চাপ লাগবে, আপনার কবরের মধ্যেও চাপ লাগবে। ও ভাই, সবার কবরের মধ্যে মাটি আইসা সবাইকে চাপ দিয়ে বসবে। এটার উত্তর কি? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি যাখিরাতুল উকবা এই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেন। তিনি বলেন, শোনো, দুনিয়ার মধ্যে এমন অনেক মেশিন আছে যে মেশিনগুলো হাতে লাগাইলে ভিতরে হাড্ডিটা ভাঙ্গা আছে না সোজা আছে সব কিন্তু ওই মেশিনে প্রকাশ পায়। আল্লাহ তাআলা কবরের মাটির মধ্যে এমন একটি স্পেশাল পাওয়ার দিয়ে দিলেন, বাবা সবার
পাশে এসে কবরের মাটিটা লাগা যাবে। কবরের মাটির মধ্যে স্পেশাল একটা পাওয়ার দিল, ডান পাশের কবরের মাটি এসে ডান দিকে লাগা দেখবে তোমার মধ্যে নামাজ আছে না নাই চেক করবে। বাম পাশের মাটিটা এসে বাম পাশে লাগা দেখবে তোমার মধ্যে সিয়াম আছে। মাথার কাছ দিয়ে আইসা কবরের মাটিটা মাথার মধ্যে লাগা দেখবে তোমার মধ্যে কোরআন আছে। পায়ের কাছ দিয়া মাটিটা আইসা পায়ের মধ্যে লাগা দেখবে তোমার মধ্যে দান এবং সদকা আছে না নাই। তোমার ডান পাশে নামাজ আছে নাকি, বাম পাশে রোজা আছে নাকি, মাথার কাছ দিয়ে কোরআন আছে নাকি, তোমার পায়ের কাছ দিয়ে এসে দেখবে দান এবং সদকা আছে নাকি। সিদ্ধান্ত লও, নামাজ নিয়ে কবরে যাইবা নাকি বেনামাজি হইয়া কবরে যাইবা। এবার লাস্ট একটা হাদিস শোনাই বাবাজিরা আমার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো, মুমিন হইলে, ইমানদার হইলে তার কাছে আজরাইল আলাইহিস সালাম কিভাবে আসে। ইন্নাল আবদাল মুমিন, যখন মুমিন বান্দার মৃত্যুর সময় হয়, ইদা কানা ইকবালু মিনাদ দুনিয়া ওয়া ইদবারু মিনাল আখিরাহ, যখন নাকি দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়, তানজিলুল মালাইকাতু আলাইহি বিদুল উজুহ, একজন নামাজি ব্যক্তির কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে সুন্দর ঝলমল চেহারা লইয়া। সুন্দর ঝলমল আসমানি থেকে সুন্দর আলোকিত চেহারা লইয়া আসে। নামাজি ব্যক্তির সামনে এসে বলে, উখরুজি আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা বের হয়ে আসো, আল্লাহ তাআলার রেজা মন্দির দিকে বের হয়ে আসো। আল্লাহ নবীজি বলে, এই ব্যক্তি নামাজি ওয়ালার আত্মাটা ইয়াখরুজুল মাউ কামা তাসিলুল মাউ, আল্লাহ নবীজি বলেন যেমন নাকি একটা বোতলের মধ্যে একটা পানিকে এইভাবে ঢেলে দেওয়ার পর শেষ ফোঁটাটা যেমন নাকি আস্তে করে গড়ায় পড়ে যায়, মুমিন ব্যক্তির আত্মাটা এইভাবে আস্তে করে বের হয়ে যায়। মুমিন বান্দা মৃত্যুর আগে কোনো টের পায় না, বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর আগে কোনো টের পায় না, এইভাবে বের হয়ে যায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল বলে, ইদা কানাল আব্দুল ফাজির, বেনামাজির দল, বেনামাজির কাছে যখন নাকি আজরাইল আলাইহিস সালাম আসার সময় হয়, বেনামাজির কাছে যখন নাকি আজরাইল আলাইহিস সালাম আসে, তানজিলুল মালাইকাতু আলাইহি সুদুল ওয়াজুহ, বেনামাজির কাছে আজরাইল আলাইহিস সালাম আসে অত্যন্ত বিকট চেহারা লইয়া। বেনামাজির কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে অত্যন্ত কালো চেহারা লইয়া। এক পাও থাকে মাটিতে, আরেক পাও থাকে, আরেক মাথা থাকে জমিনে, পা থাকে জমিনের মধ্যে, মাথা থাকে আসমানের মধ্যে। বাবা, এত বড় বিকট চেহারা, বিশাল বড় দেহ লইয়া আজরাইল আলাইহিস সালাম তার সামনে এসে উপস্থিত হয়ে যায়। শরীরে থেকে বিশাল বড় আগুনের ফুলকি বের হতে থাকে। বেনামাজিকে বলে, উখরুজি আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খবিসাত্তা বের হয়ে আয়, আল্লাহর আযাবের দিকে বের হয়ে আয়। ওই যে তাকায় দেখ, কবরের মধ্যে তোর জন্য আযাব গুলো দাও 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 করতেছে। আল্লাহর নবীজি বলেন, ওই সময় বেনামাজির আত্মাটা সারা শরীরের মধ্যে দৌড়ানো আরম্ভ করে। বেনামাজির আত্মা বের হতে চায় না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে আত্মাটা দৌড়াইতে দৌড়াইতে পায়ের নখের কাছে চলে যায়। আজরাইল আলাইহিস সালাম পা থেকে চিপতে শুরু করে বেনামাজি ওই সময় পেশাব পায়খানা করে দেয়। ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন জোরে শরীরের মধ্যে চিপ লাগায়, হযরত আজরাইল যিনি এমন শক্তির অধিকারী, বিশাল বড় পাহাড়ের মধ্যে তিনি যদি টোক্কা লাগায়, পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এমন শক্তি নিয়া বেনামাজির আত্মার মধ্যে, বেনামাজির হাড্ডিগুলোর মধ্যে চাপ দেওয়া আরম্ভ করে। বাবা, এমন জোরে চাপ দেয়, বেনামাজি গায়র মুমিন, রোজা রাখে নাই, নামাজ পড়ে নাই, আল্লাহর নাফরমানি করছে, গান বাজনা শুনছে, মৃত্যুর সময় আসছে, আজরাইল আলাইহিস সালাম হাড্ডিগুলো চিবায় চিবায় ভাঙতে আরম্ভ করছে। শুধুমাত্র এতটুকু দিয়ে শেষ নয়, আজরাইল আলাইহিস সালাম আত্মাটাকে উপরে উঠাইতে আরম্ভ করে। বেনামাজি বাপরে মারে বলে চিৎকার করে, কেউ তার আওয়াজ শুনে না। আল্লাহর নবী বলে, একটা ছাগলকে জবাই করা সারা চামড়া ছিললে যত কষ্ট হয়,
বেনামাজি তার আত্মাটা বের হইতে তার চাইতেও আরো বেশি কষ্ট হয়। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা রাসূল বলেন চিৎকার করতে থাকে, চিৎকার করতে থাকে, বেনামাজির চক্ষুগুলো উল্টায় যায়, বেনামাজি পেশাব পায়খানা করে দেয়, জিহ্বাটা বের হয়ে যায়। আমার কাছে একজন মুসল্লি আইসা কিছুদিন আগে বলে, হুজুর আমার আব্বা ইন্তেকাল করার সময়, মৃত্যুর সময় যখন নাকি ঘনায় আসলো, আমার আব্বা বলে দরজাগুলা বন্ধ করো, জানালাগুলা বন্ধ করো, কে যেন আমারে হাতুড়ি দিয়ে পিটানোর জন্য আসতেছে। হুজুর আমরা কাউরে দেখলাম না, দরজা জানালা কেনই বা বন্ধ করতে বললো? আমি বললাম বাবা তোমার বাবা কি নামাজ পড়তো? বলে না হুজুর নামাজ পড়তো না, শুক্রবারের মধ্যে শুক্রবার দিনও নামাজ পড়তে যাইতো না। আমি বললাম হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা মৃত্যুর আগেই আজরাইল আলাইহিস সালাম তার জন্য জাহান্নাম তার চোখের সামনে স্পষ্ট করে দেয়। এই জন্য বেনামাজি বাপরে মারে বলে চিৎকার করতে থাকে, পেশাব পায়খানা করে দেয়, আবার হাউমাউ করে কান্দে, কিছুক্ষণ পরে দেখে চক্ষুগুলা বের হয়ে যায়, কিছুক্ষণ পরে হাতটা বাঁকা হয়ে যায়, পা গুলা বাঁকা হয়ে যায়। বেনামাজি দুনিয়ার থেকে যেতে চায় না। আল্লাহর রাসূল বলে আজরাইল আলাইহিস সালাম ওই জানটাকে চিপতে 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 এই পর্যন্ত উঠানের পর ইয়ান্তাজিহু নাজআতান এমন জোরে খপ করে একটা টান দেয়, একটা মানুষকে তার চামড়াগুলো ছিলে ফেললে, এই গোস্তগুলা টান দিলে যেমন বেশি কষ্ট হয়, চামড়াগুলা খুলে ফেললে যেমন কষ্ট হয়, জীবিত থাকা অবস্থায় গোস্তগুলা কাটলে যেমন কষ্ট হয়, বেনামাজির আত্মা তার থেকে বের হইতে তার চাইতেও বেশি কষ্ট হয়। এবার আজরাইল আলাইহিস সালাম আত্মাটাকে বের করার পর কোন ফেরেশতা নিতে চায় না। আল্লাহর নবী বলেন ফাদাহু ফি কাফরিম মিন আকফালিম মিনান নারি। আজরাইল আলাইহিস সালাম জাহান্নাম থেকে একটা ময়লা দুর্গন্ধওয়ালা তস্তরি নিয়ে আসে, ওই তস্তরির মধ্যে ময়লা দুর্গন্ধওয়ালা পেয়ালার মধ্যে বেনামাজির আত্মাটাকে রাখার পর প্রথম আসমানের মধ্যে নিয়ে যাওয়া হয়। প্রথম আসমানওয়ালারা বলে লাম ইফতাহ লাহু আবওয়াবুম মিনাস সামা, তার জন্য প্রথম আসমানের দরওয়াজা খোলা নাই, বেনামাজির জন্য প্রথম আসমানের দরওয়াজা খোলা নাই, যাও তুমি বেক করে চলে যাও। আল্লাহ তাআলার কাছে আজরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ কি করব? আল্লাহ তাআলা বলে এই বেনামাজির আত্মাটাকে নিয়া জাহান্নামের একটা রেস্ট হাউস আছে, জাহান্নামের রেস্ট হাউসের নাম হলো সিজ্জিন, সিজ্জিনের মধ্যে তার আত্মাটাকে ফেলে দাও। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজ্জিনের মধ্যে আত্মাটাকে নিক্ষেপ করে দেয়। এই ব্যক্তি সিজ্জিনের মধ্যে যাওয়ার পর দেখে সিজ্জিনের মধ্যে জাহান্নামের আগুন, সিজ্জিনের মধ্যে জাহান্নামের সাপ, সিজ্জিনের মধ্যে জাহান্নামের বিচ্ছু, সিজ্জিনের মধ্যে জাহান্নামের বিশাল বড় বড় আগুনের পাহাড়, আগুনের বিশাল বড় পাহাড়। বেনামাজিকে বলা হবে উঠো, আগুনের পাহাড়ের মধ্যে উঠো, আবার আগুনের পাহাড় থেকে নামো। বেনামাজি চিৎকার করে বাপরে বারে বলে চিৎকার করবে আর আগুনের পাহাড়ের মধ্যে উঠবে। আল্লাহ নবী বলে বেনামাজি সিজ্জিনের মধ্যে দৌড়াদৌড়ি করবে, এই জন্য যেন দৌড়াইতে না পারে ফি আমাদিম মুমাদ্দাদা, খুঁটির মধ্যে বেঁধে তারপরে তাকে পিটানো হবে। সিজ্জিনের মধ্যে গিয়া দেখবে 99টা সাপ, 99টা সাপ তাকে দংশন করা আরম্ভ করবে। ফজরের থেকে জোহর পর্যন্ত বাবা, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা দংশন করা আরম্ভ করবে। বাবা সিদ্ধান্ত লও, সিদ্ধান্ত লও, নামাজ নিয়ে কবরে যাইবা নাকি বেনামাজি হয়ে কবরে যাইবা? শেষ একটা হাদিস বলে দেই, আল্লাহর নবীজি বলে মান সাল্লা সালাতাল ফাজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, তুমি যদি ফজরের নামাজ আদায় করো সারা দিনের জন্য তুমি আল্লাহর জিম্মায় চলে যাইবা। মাল্লাম ইউসাল্লি যুহরা, কোন ব্যক্তি যোহরের নামাজ আদায় করলো না ফাহুয়া ফি মিন ফাই জাহান্নাম, আল্লাহর নবীজি বলে শোনো যোহরের সময় যে কঠিন গরম হয় দুনিয়ার মধ্যে, এই গরমটা কিন্তু জাহান্নামের ভাব, এই গরমটা কিন্তু জাহান্নামের উত্তপ্ত হাওয়া। তুমি যোহরের নামাজ আদায় করো নাই, তোমার জাহান্নামকে তুমি আরো তীব্র করে দিয়েছো, গরম করে দিয়েছো। ভাই তুমি আসরের নামাজ পড়ো নাই,
মাল্লাম ইউসাল্লিল আসরা, আসরের নামাজ তুমি ঠিকমতো আদায় করো নাই, বাইক নিয়ে গিয়া ওই যে বন্ধনের পাশে নদীর পাশে বসে গল্প দিয়েছো, আর তুমি আসরের নামাজ আদায় করো নাই, আল্লাহর নবী বলে কেমন ক্ষতি হবে জানো? ফাকান্নামা বুতিরা আহলুহু ওয়া মালু, যে ব্যক্তি আসরের নামাজ আদায় করলো না তার দুইটা ক্ষতি আল্লাহ তাআলা দান করবেন। এক নাম্বার তার সম্পদগুলো নষ্ট হয়ে যাবে, দুই নাম্বার তার সন্তানগুলো নষ্ট হয়ে যাবে। সম্পদ নষ্ট হবে, সন্তান নষ্ট হবে। আসরের নামাজ আদায় না করলে তোমার সম্পদগুলো নষ্ট হবেই হবে, আবার তোমার সন্তানগুলো নষ্ট হবেই হবে। আল্লাহর নবীজি আরো বলেন, মাল্লাম ইউসাল্লি যুহর মাগরিব, কোন ব্যক্তি মাগরিবের নামাজ ঠিকমতো আদায় করে নাই, 3 রাকাত নামাজ সে পড়লো না, 3 স্থানে তার জন্য হিসাবটা বড় কঠিন হয়ে যাবে। তার জন্য মিজানের কাছে হিসাব কঠিন, তার জন্য সিরাত ফুলসিরাতের কাছে হিসাব কঠিন, তার জন্য কিতাব তথা যখন নাকি আমল নামা দেওয়া হবে তখন তার জন্য হিসাব কঠিন। এশার নামাজ আদায় করো নাই, ফজরের নামাজ আদায় করো নাই, আল্লাহর নবীজি বলে আল ইশা নূরুন ইয়াউমাল কিয়ামাহ, ইশার নামাজ আদায় করো নাই, কিয়ামতের ময়দানে তোমার জন্য কোনো নূর হবে না। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে পুলসিরাত পার হওয়ার জন্য তুমি দেখবা তোমার কাছে কোনো নূর নাই। ইমানদার ব্যক্তিরা নূর দিয়া পার হয়ে যায়, কিন্তু তোমার কাছে কোনো নূর নাই। তুমি বলবা উনজুরুনা নাকতা বিসমিন নূরিকুম, হে ইমানদার একটু নূর দাও, যে নূর দিয়ে আমি একটু জান্নাতে যেতে চাই। ইমানদার বলবে কিলার জিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, আমরা দুনিয়া থেকে লাইটের আলো নিয়ে আসছি, যাও দুনিয়ায় তুমি চলে যাও, দুনিয়া থেকে লাইটের আলোটা নিয়ে আসো। বাবাজিরা আমার, এই দুনিয়ার লাইটের আলো হলো এই কিয়ামতের ময়দানে আমার হাতে যে টর্চ লাইট থাকবে, এই টর্চ লাইটের মধ্যে 2টা ব্যাটারি, একটার নাম হলো ইশা আর একটার নাম হলো ফজর। যার ইশারের নামাজ নাই, ফজরের নামাজ নাই, কিয়ামতের ময়দানে তার জন্য কোনো নূর নাই। যার ফজরের নামাজ নাই তার জন্য কোনো রিজিক নাই, যার ফজরের নামাজ নাই তার জন্য কোনো বরকত নাই, যার জোহরের নামাজ নাই তার জন্য জাহান্নামের আগুন উত্তপ্ত, যার এশার যার আসরের নামাজ নাই তার সম্পদ নষ্ট, তার সন্তানাদি নষ্ট, যার মাগরিবের নামাজ নাই তার জন্য 3 স্থানে তার জন্য হিসাব কঠিন, যার এশাও নাই ফজরও নাই, পুলসিরাতে পার হওয়ার জন্য তার কাছে কোনো নূর নাই। এই জন্য বাবাজিরা আমার, আমরা আসো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো জামাতের সাথে আদায় করে ঈমানকে আমরা হেফাজত করি। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। কবরে আমাদের সকলকেই যেতে হবে। এটা হলো শাবান মাস। এই শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি নিতেন। এই শাবান মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সিয়াম পালন করতেন। এই শাবান মাস কেন দামি? আল্লাহর নবী বলেন তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন, সারা বছরের সমস্ত হিসাবগুলো আল্লাহর কাছে শাবান মাসে পেশ করা হয়। আল্লাহর নবী বললেন আমি এই জন্য বেশি বেশি রোজা রাখি যেন আল্লাহ তাআলার কাছে আমার হিসাবগুলো এমন ভাবে যায় যে আমি রোজাদার। সুবহানাল্লাহ বলেন। শাবান মাস কেন দামি? শাবান মাসে আল্লাহ তাআলা একটা রাত দিয়েছেন, লাইলাতুন নিসফি মিন শাবান, যাকে শবে বরাত বলা হয়। আল্লাহ রাসূল বলেন লা ইয়াতলি আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি লাইলাতিন নিসফি মিন শাবান, এই 14 তারিখ দিবাগত রাতে একটা রাত্র আছে, জানো এই রাত্রটাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়। এই রাতের মধ্যে ইয়াগফিরু লিজামি খালকিহি, আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন, সবাইকে ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন, তবে মুশরিককে ক্ষমা করেন না। ইল্লা লিমুশাহিনিন, তবে যার অন্তরে হিংসা আছে, বিদ্বেষ আছে, অহংকার আছে, আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছে, শত্রুতামি করেছে, ভাই ভাই কথা বলে না, ভাই বোনের হক আদায় করে নাই, আল্লাহ তাআলা বলেন এই শবে বরাতও তাদেরকে আমি মাফ করব না। এই শবে বরাত 1000টা শবে বরাত পাইলো তার কোনো মাফ নাই, তার আমল আসমানে ঝুলন্ত, কেননা সে মানুষের হক মেরে দিয়েছে। তাহলে শাবান মাস কেন দামি? লাইলাতুন নিসফি মিন শাবানের কারণে। আমরা রমজানের প্রস্তুতি নিই। শেষ কথা, রমজান কিছুদিন পরে সবার ঘরে ঘরে আসতেছে এক মেহমান, তার নাম মাহে রমজান। সুবহানাল্লাহ বলে। আমরা মেহমান আসলে অভ্যর্থনা জানাই না? আমরা রমজানকে কিভাবে অভ্যর্থনা জানাবো? ওই চাঁদ দেখে আমরা দোয়া পড়ব, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। আমরা দোয়া করে রমজানকে অভিবাদন জানাবো। আমরা মেহমান আসলে খাবার খেতে দেই না?
তো রমজান তো মেহমান, তার খাবার কি হবে? তার খাবার হলো কোরআন। আপনি কোরআন তেলাওয়াত করুন। রাত্রেবেলা তারাবিতে আপনি হাফিজ সাহেবের পিছনে দাঁড়িয়ে এক খতম কোরআন শুনুন, আর দিনের বেলা নিচে নিচে পড়ে এক খতম কোরআন দেওয়ার চেষ্টা করুন। রমজানকে পরিপূর্ণভাবে মেহমানদারি করুন, কোরআন দিয়ে রমজানকে মেহমানদারি করুন। মেহমানের সাথে আচরণ কেমন হবে? মেহমানের সাথে আচরণ হবে, আমার পেটের সিয়াম, মুখের সিয়াম, চোখের সিয়াম, কানের সিয়াম। আমি কান দিয়ে খারাপ জিনিস শুনবো না, সব জিনিসের সিয়াম শুরু হয়ে গেছে, আমার আচরণ বিধি লঙ্ঘন করা যাবে না। আমি চুপচাপ হয়ে গেলাম। রমজানে আমাকে আর উল্টাপাল্টা আচরণ করা যাবে না। রমজানের সাথে ব্যবহার ভালো হইতে হবে। রমজানের বিদায় দেওয়ার সময় আমরা কিছু উপহার দিব। আমরা যেমন মেহমান আসলে বিদায় দেওয়ার সময় কিছু 3 পিস দিয়ে দেই, কিছু টাকা দিয়ে দেই। এই মেহমানকে আমরা বিদায় দেব কিভাবে? মেহমানকে আমরা বিদায় দিব হলো বেশি বেশি দানের হাতকে প্রসারিত করে। আল্লাহর নবী বলেন, আমার রমজান আসলে প্রবল বাতাসের চাইতে বেশি দানের গতি হয়ে যেত। তোমরা বেশি বেশি গরিবকে দান করো, মিসকিনকে দান করো, যার ঘরের মধ্যে ইফতার নাই তার ঘরে ইফতার পৌঁছানোর ব্যবস্থা করো। এইভাবে তোমরা রমজানকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করো। মেরে মুহতারাম উপস্থিতি, বয়ান আজকে একটু পর্যন্তই। আমি ইমানের উপরে কিছু আলোচনা করেছি। সার কথা হলো এই যে আল্লাহ রসুল বলেছেন, শোনো, 3 শ্রেণীর মানুষ কিন্তু জাহান্নামে যাবে। 1, নেশাদার দ্রব্য পানকারী। 2, পুরুষের বেশ ধারণকারী চলাফেরাকারী নারী। 3 নম্বর, ওই পুরুষ যে তার ঘরের মধ্যে আল্লাহর দিন পৌঁছায় নেই, আল্লাহর কথা বলে নেই, নামাজ কায়েম করতে চায় নেই, সমাজের মধ্যে কায়েম করতে চায়নি, সে হলো দায়ুস, জাহান্নামে যাবে। এরপরে আমাদের ইমান কাদের মতো হইতে হবে? সূরা কাহাফ থেকে বলেছি 7 জন যুবক রওনা দিয়েছে ইমান হেফাজতের জন্য, তো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাদেরকে 5টা বড় বড় পুরস্কার দান করে দিয়েছে। মুহতারাম উপস্থিতি, এরপরে বলেছে হযরত সাদ ইবনে মুআজকে কবরে রাখা হয়েছে, মাটি চাপ দিয়ে দিছে, আমাকেও চাপ দিবে, আপনাকেও চাপ দিবে, চাপ দিয়ে দেখবে আমাদের মধ্যে নামাজ আর সিয়াম আর কোরআন আর দান সদকা আছে না নাই। এরপরে 5 নম্বরে বলেছি ইমানদার ব্যক্তির কাছে আজরাইল আলাইহিস সালাম কেমনে আসবে, আর বেঈমানের কাছে আজরাইল আলাইহিস সালাম কেমনে আসবে। এরপরে বলেছি 5 ওয়াক্ত নামাজ না পড়লে কি হয়। চলুন আমরা সবাই মিলে কবরে নামাজ নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করি। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার জন্য আমরা চেষ্টা করি। আমরা পরিপূর্ণ 30টা সিয়াম পালন করে রমজানের পরিপূর্ণ মেহমানদারি করার জন্য আমরা চেষ্টা করি। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। হযরত মাওলানা মনিরুজ্জামান খান সাহেব হুজুর অত্যন্ত কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেন প্রতি বছর। আল্লাহ তাআলা, আমরা সকলে দোয়া করি আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে আল্লাহ বরকত নসিব করে দেন, এবং আল্লাহ তাআলা সুস্থতার সাথে কোরআনের আরো বেশি বেশি খেদমত করার তৌফিক দান করেন। মৃত্যুর আগ পর্যন্ত হুজুর যেন কোরআনের খেদমতের সাথে নিজেকে লাগায় রাখতে পারে, সেই তৌফিক দান করেন। হুজুরের মা কিছুদিন আগে ইন্তেকাল করেছে, আমরা সকলে মিলে দোয়া করি। আপনাদের সকলের কাছেও হুজুর দোয়া প্রার্থী, আমরা সকলে দোয়া করি আল্লাহ তাআলা হুজুরের মাকে জান্নাতুল ফেরদাউস যেন দান করেন। সকলে বলুন আমিন। সবাই ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাহিরে যারা যারা আছে, বাহিরে থাকলে কিন্তু কোনো তবারকের পোটলা পাওয়া যাবে না। তবারক পাইতে গেলে ভিতরে আইতে হইব। এখন দেখবেন যে অনেকে আইসা এখন ভিতরে আসা শুরু করবো, কেননা এখন হলো প্রধান অতিথি আসতেছেন তবারকুল্লাহ সাহেব, এখন অনেকে আসবো, তবারকুল্লাহ আসতেছেন। হ্যাঁ, বাহিরে দাঁড়া থাকলে কিন্তু বিরিয়ানির পোটলা নাই, সোজা হিসাব খিচুড়ির পোটলা। হ্যাঁ ঠিক আছে, খিচুড়ি পাইতে গেলে ভিতরে আইসা বসতে হইব। হ্যাঁ ঠিক আছে বাবাজি, সবাই দোয়া করেন, সবাই ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফিরিয়ে না দিয়েন আল্লাহ, ফিরিয়ে না দিয়েন। গুনাহ যত করেছি মওলা ক্ষমা আপনি করিয়েন। বান্দা সে বন্দেগি নাই, শেষ করে দিয়েছি জিন্দেগি। আখিরাতে বান্দাদের উপায় হবে কি? আয় আল্লাহ, আপনি তাকায় দেখেন
রাত্র গভীর হতে চলেছে, দীর্ঘক্ষণ পর্যন্ত আমার ভাইয়েরা কোরআনুল কারীমের তাফসীরের আলোচনা শোনার জন্য এখানে বসে রইল। মাওলা নির্জন এক গ্রামের মধ্যে বসে আপনাকে ডাকতেছি। আয় আল্লাহ, এই সময় ঘুমায় থাকতে পারতো না, ঘুমায় আপনার কোরআনের আলোচনা শোনার জন্য তারা এখানে বসে রইল। মাওলা মেহেরবানি করে প্রত্যেকের জিন্দেগির গুনাহ খাতাগুলোকে আপনি মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের কবিরা গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। জাহিরি গুনাহগুলোকে মাফ করে দেন, বাতিনি গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। আল্লাহ আল্লাহ কুদরতি ভাবে তাকায় দেখেন, এক একটা গুনাহ আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট রে মাওলা। এক একটা গুনাহ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আপনি যদি জাহান্নামী বলে ডাক দেন, কোনো উপায় নাই। আপনি যদি কিয়ামতের মাঠে বলেন, ও আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, মুজরিমদের কাতারের মধ্যে আমাদেরকে ফালায় দিলে আমাদের কিন্তু কোনো কিছু করার নাই। আল্লাহ মাওলাই কারীম, আপনি আমাদের কাউরে মাফ না করে ময়দান থেকে উঠায়েন না। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ আমাদের সকলকে আপনি মেহেরবানি করে পাক সাফ বানায় দেন। আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের কবিরা গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ জাহিরি বাতিনি গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আয় আল্লাহ আমাদের বাবা মার গুনাহগুলো মাফ করে দেন। মাওলানা কারীম আমাদের আব্বা আম্মা সহ আত্মীয়-স্বজনের গুনাহ খাতাগুলোকে আপনি মাফ করে দেন। আল্লাহ এই ময়দানের মধ্যে অনেক এমন আছে বাবা নাই মা নাই, অন্ধকার কবরবাসী হয়ে গেল। যাদের পিতামাতা নাই, আল্লাহ কবরের মধ্যে যারা রেখে আসছে, অনেকে এমন আছে নিজ হাতে বাবারে কবরের মধ্যে রাখছে, অনেকে এমন আছে নিজ হাতে মাকে কবরের মধ্যে রাখছে। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে পিতামাতার কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ কবরের সাথে জান্নাতের যোগাযোগ বানায় দেন। কবরের সাথে আপনি বেহেশতের যোগাযোগ বানায় দেন। আল্লাহ যাদের পিতামাতা জীবিত আছে, হায়াতে তৈব আপনি নসিব করে দেন। খিদমতের মাধ্যমে জিন্দেগি উজ্জ্বল করার তৌফিক আপনি দান করে দেন। মাওলা মাওলাই কারীম অনেকের পিতা মাতা অসুস্থ, সুস্থতার নিয়ামত নসিব করেন। সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করে দেন। আল্লাহ মাওলাই কারীম মাওলা আল্লাহ অনেকের নেক আশা আছে আপনার দরবারে তুলে ধরছি, আপনি কবুল আর মঞ্জুর করে দেন। আয় আল্লাহ ঋণগ্রস্ত ভাইদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। মুশকিলের মধ্যে যারা আছে মুশকিলাত গুলোকে আপনি হল করে দেন। মাওলা পর্দার আড়ালের মা বোনের হাত উঠেছে, আল্লাহ তাদের হাতগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ পর্দার আড়ালের মা বোনদেরকে খাদিজাতুল কুবরার মতো আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ মাওলাই কারীম আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন, মাহফিলকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ মাহফিলে যারা শ্রম দিল, টাকা দিয়ে পয়সা দিয়ে, আয় আল্লাহ মেহনত করে, তাদের সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ এই মাঠে যত মুরব্বী আছে প্রত্যেককে আপনি মেহেরবানি করে মাফ করে দেন, কবুল করে নেন। এই মাঠের মধ্যে যত যুবক আছে তাদের প্রত্যেকের দিলের মধ্যে আপনি ঈমান প্রবেশ করায় দেন। আল্লাহ যত ছাত্র তালিবুল ইলম আছে তাদের দিলের মধ্যে আপনি ঈমান এর হাকিকত প্রবেশ করায় দেন। আল্লাহ বড় আলেম বানায় দেন, তাদেরকে বড় আলেম হয়ে হাফেজ কোরআন হয়ে পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়ায় পড়ার তৌফিক আপনি দান করেন। মাওলাই কারীম হাফেজ মনির সাহেব আজকের এই মাহফিলের অন্যতম তত্ত্বাবধায়ক, মাওলাই কারীম হুজুর দীর্ঘদিন হয়ে গেছে কোরআনের খেদমত করতে করতে মুরব্বী হয়ে গেল। আল্লাহ মেহেরবানি করে হুজুরকে কোরআনের খাতিরে আপনি সুস্থতার নিয়ামত নসিব করে দেন। আল্লাহ যতদিন জীবিত থাকবে সুস্থতার সাথে কোরআনের সাথে আপনি লাগাই দিয়ে, কোরআনের খেদমতে কোরআনের সাথে লাগাই রেখেন। আল্লাহ কিয়ামতের মাঠে কোরআনকে উসিলা কইরা জান্নাতের মেহমান যেন হইতে পারে সেই তৌফিক আপনি দান করে দিন। আল্লাহ মাওলাই কারীম মুনির সাহেব হুজুরের আম্মা কিছুদিন আগে ইন্তেকাল করে অন্ধকার কবরবাসী হয়ে গেল। আল্লাহ
হুজুরের মাকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিয়েন আল্লাহ। জানি না অন্ধকার রজনী শীতের রাত্রি কোন হালতে আছে, কি অবস্থায় আছে, কারো জানা নাই। আয় আল্লাহ মেহেরবানি করে কোরআনের উসিলায় ছাত্রদের কোরআন শিক্ষা দেওয়ার বদৌলতে হুজুরের মার কবরটা আপনি জান্নাতের টুকরা বাগান বানায় দিয়েন আল্লাহ। মাওলাই কারীম আপনি আমাদের কাউকে ফিরাই দিয়েন না। যত মুরব্বী ইন্তেকাল করেছে সবার কবরের মধ্যে সওয়াবগুলো পৌঁছায় দেন আল্লাহ। এই কবরের মধ্যে, এই এলাকার মধ্যে যত মুরব্বী অন্ধকার কবরবাসী হয়ে গেল আল্লাহ, মাহফিলের সওয়াবগুলো তাদের কবরের মধ্যে আপনি পৌঁছায় দেন আল্লাহ। প্রতি বছর যেন মাহফিল হয় সেই কবুল আর মঞ্জুর আপনি করে নেন। হুজুর সহ হুজুরের ভাই সহ যারা মেহনত করলো, কষ্ট করলো আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন। জানি না কবে জানি আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে এসে দাঁড়ায় যাবে, জানি না কবে জানি মৃত্যুর ডাক আমাদের সামনে এসে উপস্থিত হয়ে যায়। আয় আল্লাহ মৃত্যুর সময় কালিমা পড়ে পড়ে যেন ইন্তেকাল করতে পারি সেই তৌফিক আপনি দান করে দিন। মৃত্যুর সময় যেন আল্লাহ আল্লাহর নবী আয় আল্লাহ দুরূদ পড়তে পড়তে কালিমা পড়তে পড়তে যেন মৃত্যুবরণ করতে পারি, সিজদার হালতে যেন মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক আপনি দান করে দিন আল্লাহ। আমাদের সকলের দোয়া মুনাজাতকে আপনি কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।